আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ব্যবসা তো প্রায় শেষের দিকে। এখন আপনাদেরকে আর কি দেখাবো? আপনারা তো কোনো কমেন্টে কোনো প্রশ্ন করতেছেন না যে এই প্রশ্নের আলাপ আলোচনা নিয়ে আমি আলাপ আলোচনা করব। তো আমি অনেক কিছুই বলছি। এখন আপনাদের কি প্রয়োজন? এই প্রয়োজন অনুযায়ী আমি আপনাদের সামনে ভিডিও দেব। আপনারা কমেন্ট করেন, কমেন্টে লিখেন হ্যাচারি সম্পর্কে কি জানতে চান? আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যেহেতু আমি এই এলাকায় আছি, ওই এলাকায় যেহেতু হাঁসের চাষবাস করা হয়, এখানে ডিমগুলি কিছুক্ষণ আগে আমি এভাবে রাইখে গেছিলাম। একটা বাচ্চা দেখা যাইতেছে বাহির হইতেছে বা হইয়া গেছে গা প্রায় বাহির হইতেছে। দেখেন কেমনে যে বাহির হয় বাচ্চাগুলি, এই দৃশ্যটুকু আপনারা দেখেন। আস্তে আস্তে করিয়া ডিমগুলি ভাঙতেছে। বিশেষ করিয়া 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ডিমগুলি তাহে তাহলে বাচ্চাটা বাহির হইতে সুবিধা হয়। সবগুলি বাহির হবে, তবে বিশেষ করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি তাহে ডিমটা সহজে বাহির হয়। ওই ভিডিও যে সময় ডিমগুলি এখানে এনেছিলাম ওই সময় ওই ভিডিওর মাধ্যমে ছিল। এখন আরেকটা ভিডিও করতেছি, ওই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হইতেছে বা দেখাইতেছি। দেখেন বাচ্চা যে ডিম থেকে কেমনে বাহির হয়, কিভাবে যে ডিম থেকে বাচ্চা বাহির হয়, এই দৃশ্যটুকু আপনারা দেখে নেন। আসলে সব কিছু আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ দেখেন তারে কতটুক শক্তি, কতটুক পাওয়ার দিচ্ছে, কীভাবে দেখেন ডিমটা ভেঙে কীভাবে বাহির হইতেছে বা বাহির হয়। ওই যে দেখেন বাহির হয়ে গেছে একটা। আমি কিন্তু এখানে 4টা ডিম রেখে গেছিলাম এই অল্প 2-3 মিনিট আগে। এখন দেখেন একটা অলরেডি বাহির হয়ে গেছে, বাকিটি বাহির হইতেছে। কেমনে যে বাহির হইতেছে এই পরিবেশটুকুই আপনাদেরকে দেখানো হইতেছে বা দেখাইতেছি। ওই যে দেখেন ওই ডিমটা, এই ডিমটা হালকা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি রাখলাম। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ডিমটা রাখা হয়, অর্থাৎ খারাপভাবে যদি রাখা হয়, হালকা একটু বাঁকা করে যদি রাখা হয়, তাহলে কিন্তু বাচ্চারা শক্তি পায় বেশি, বাহির হইতে সহজ হয়। বাচ্চারা শক্তি পায়, বিধায় সহজে বাহির হইতে পারে। ওই যে দেখেন একটা বাচ্চা কিন্তু অলরেডি বাহির হয়ে গেছে। এটা এখন যদি আমি ঘাড়ে ধরে টান দিয়ে বাহির করে ফেলি, তাহলে কিন্তু কোনো রকমের প্রবলেম হবে না। আবার আরেকটা বিষয় আপনাদেরকে দেখানো হইতেছে, দেখাইতেছি। এই ডিমটাও দেখা যাইতেছে বাহির হবে হবে ভাব। ওই যে দেখেন ডিমটা, এটাও বাহির হবে হবে ভাব। এই ডিমটাও ওই যে ডিমটা এখন মাত্র রাখলাম, ওই যে এই ডিমটা যদি ভাঙিয়ে বাহির করি বাচ্চাটা কোনো সমস্যা হবে না। আবার দেখেন আরেকটা বিষয় আপনাদেরকে দেখানো হইতেছে বা দেখাইতেছি। একটা ডিম হাতে নিয়ে লই। এই যে দেখেন, এই যে দেখেন একটা ডিম। এই ডিমটা যদি আমি হাতে ভেঙে বাহির করি বাচ্চাটারে, তাহলে কিন্তু বাচ্চাটা টিকবে না, 2-4 দিন পরে হইলেও মারা যাবে। আর বিশেষ করে 24 ঘন্টার ভিতরে মারা যাওয়ার সম্ভাবনা আছে। ওই যে দেখেন অল্প একটু ছিদ্র হয়েছে, এটারে যদি আমি 2 দিন 3 দিন এভাবে করে রয়েছে, পরে আমি হাতে ভাঙিয়া পরে বাচ্চাটা বাহির করলাম, এতে করে কি হবে, এ বাচ্চাটা টিকবে না। এভাবে ডিম ভেঙে ভেঙে বাহির করা কিন্তু মূলত ঠিক না। একটা কিন্তু অলরেডি বাইরে হয়ে গেছে বাচ্চা, এই বাচ্চাটা, অর্থাৎ এই যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটা যদি আমি বাহির করি, তাহলে কিন্তু এই বাচ্চাটার কোনো রকমের সমস্যা বা প্রবলেম বা ক্ষতি হবে না। দেখেন আপনাদের সামনেই আমি বাহির করতেছি। ওই যে এই জায়গাটায় আনলাম আইনিয়া, এই যে দেন জাস্ট খালি একটু কুসাটা ধরে টান দিলাম। এই যে দেখেন, এই যে কুসা থেকে বাচ্চাটা বাচ্চা হয়ে গেল। এই যে দেখেন বাচ্চাটা, দেন এই বাচ্চাটার কোনো রকমের ক্ষতি বা প্রবলেম হবে না, কোনো সমস্যা নেই। ওই বাচ্চাটায় কোনো সমস্যা, কোনো রকমের প্রবলেম ক্ষতি হবে না। এই ডিমটাও যদি আমি ভেঙে বাহির করি, এই ডিমটা যদি ভেঙে বাহির করি, এটা কিন্তু অলরেডি বাইরে হয়ে গেছে। আর একটা এই যে দেখেন বাহির হইতেছে, অল্প কয়েক মিনিটের ভিতরেই এটাও বাহির হবে। এটাও যদি আমি ভেঙে বাহির করি, তাহলে কিন্তু কোনো প্রকার ক্ষতি হবে না।
এরপরও নিজে নিজে বাহির হইতেছে। দেখেন কেমনে যে কীভাবে বাহির হয়। এই যে ডানাটা আছে পাকটা, পাক বা ডানা বা হাত, এটা দিয়ে কিন্তু দেখবেন খাজা দেয়, খাজা দিয়া ডিমটা উপরের দিকে তুললে পরে বাহির হয়। দেখেন পরিবেশ, আবার এটা কিন্তু আওয়াজ করতেছে, মানে ফুললি ফুল স্বয়ংসম্পূর্ণ বাচ্চা কিন্তু এটা কিন্তু শক্তিশালী একটা বাচ্চা। এই যে দেন, এই যে দেখেন, এই যে হাতটা দেখছেন, এই যে দেখেন হাতটা দিয়া কেমনে সাপের ডিমডির মাধ্যমে ভর করিয়া জুড়ে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়েছে, তো উপরের দিকে রাখা হয়েছে, এরপর শক্তি পাইতেছে বেশি। এরপরে শক্তি দেখাটায় দেখেন এখন দেন এই যে আওয়াজ করতেছে, মানে কথা বলতেছে। এর কারণটা কিন্তু সে কিন্তু এই যে ঠেলাটা দেয় বাসার জন্য, মানে উপরে বাহির হওয়ার জন্য এই যে ধাক্কাটা দিতেছে, এতে করে কিন্তু তার পরিশ্রম হয়। পরিশ্রমের পরে একটু বিশ্রাম নেয়, বিশ্রাম নিয়ে ওই যে দেখেন আওয়াজ করতেছে, কথা বলতেছে, একটু বিশ্রাম নিতেছে। বিশ্রাম নিয়ে এই যে দেখেন আবারও খুব চেষ্টা করতেছে, আবার খুব চেষ্টা চালিয়ে যেতেছে বাহির হওয়ার জন্য। আবার বিশ্রাম, মানে একটু পরিশ্রম করে একটু বিশ্রাম করে, বিশ্রাম করে একটু করে আবার এই যে দেখেন বাহির হইতেছে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা ডিম কিন্তু এইভাবেই বাহির হয়। তো দর্শক বন্ধুরা, এই ছিল ডিম থেকে বাচ্চা বাহির হওয়ার দৃশ্যটুকু আপনাদেরকে দেখানো হলো এতক্ষণ। আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই বলেই আমি আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।